ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মূলত কম্পিউটারে বসলাম যে আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেখানে ট্যাক্স ইনফরমেশন দিতে বলা হয়েছে। সেখানে এটা লেখার উপরে লাল কালারের মার্কিং দিয়ে ব্যাপারটাকে বলা হচ্ছে বারবার। আমি এর মধ্যে 2-3 বার ঢুকেছি, তো সেহেতু আমি আর বেশি দেরি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আজকে আমি ট্যাক্স ইনফরমেশনগুলো যেভাবে আমার কাছে চাওয়া হয়েছে সেগুলো আমি একটু ফিল আপ করে দিয়ে দিই, তাহলে হয়তো কাজটা আমার হয়ে গেল। তো যাই হোক, তো এই কাজটা আমি করছি বলতে পারেন ঠিক সেই অবস্থাতে আমি লাইভ এটা রেকর্ডিং করছি, যাতে পরবর্তীতে কেউ আমার এই ভিডিওটা দেখে তার নিজের ট্যাক্স ডকুমেন্টটা সাবমিট করে নিতে পারেন, বিশেষ করে যারা আমার এই পর্যায়ে রয়েছেন ইউটিউবিংয়ে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। আমার অলরেডি করা আছে, আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করা রয়েছে এখানে। জিমেলের যে আইডিটা দিয়ে আমার ইউটিউব খোলা। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আরেকটা ট্যাব খুলে নিই। খুলে নেওয়ার পরে আমি গুগলে যাই এবং এখানে অ্যাডসেন্স লিখলেই চলে আসবে আশা করতেছি। অ্যাডসেন্স লগ ইন দিলাম, দেওয়ার পরে দেখেন সাইন ইন গুগল অ্যাডসেন্স আসছে, এখানে আমি এটাকে ক্লিক করি। একটু সময় নিচ্ছে ভিউয়ার্স, আমার ইন্টারনেটের কানেকশনটা একটু দুর্বল আর কি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। তো আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অলরেডি প্রবেশ করে গিয়েছি। তো এখন আমি যে কাজ করছি, নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পরে এখানে যে পেমেন্ট বাম পাশে দেখছেন যে লিঙ্কটা, সেই লিঙ্কটাতে আমি একটু ক্লিক করছি। ক্লিক করার পরে অব্যবহিত পরেও এখানেও একটু সময় নিচ্ছে আর কি। তো পেমেন্টস অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ, এই যে দেখেন লাল কালিতে একটা মার্কিং করা ম্যানেজ ট্যাক্স ইনফো লেখা, অ্যাকশন রিকোয়ার্ড all YouTube creators and partners submit your tax information to ensure any applicable taxes on your payment are accurate। অর্থাৎ যে কোনো ধরনের যদি ট্যাক্স আপনার উপরে অ্যাপ্লিকেবল হয় সেই ব্যাপারগুলো তারা যাতে ক্যালকুলেশন করে আফটার ক্যালকুলেশন আপনাকে জানে অ্যাকুরেট পেমেন্টটা দিতে পারে, সেই জন্য আসলে তাদেরকে এটা দিতে হয়। তো আমি এখন যে কাজটা করব সেটা এই ইনফরমেশনগুলো দিব। তো ইতিপূর্বে আমি আমার ভিডিওটাতে দেখিয়েছিলাম যে ব্যাংক ইনফরমেশনটা কিভাবে যোগ করা হয়, যে হাউ ইউ গেট পেইড। এটা আপনি আমার ভিডিওতে দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে, এটা আমি আগে করেছি। আর এখন ট্যাক্স ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি কাজ করছি। তো ব্যাংক ইনফরমেশনের ব্যাপারটা কিভাবে করতে হবে সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, ম্যানেজ ট্যাক্স ইনফো, আমি এই লিঙ্কটাতে ক্লিক করছি। আর আপনারা যখন এই কাজটা করতে বসবেন তখন অবশ্যই আপনাদের যে ট্যাক্স ইনফরমেশনের কাগজটা, এটা আমার হাতে দেখেন, এই যে এইটা আমি রেখে দিয়েছি, এখান থেকেই আমি এই নাম্বারগুলো ইনপুট করব সেই জন্য। তো এখানে আসার পরে দেখেন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স পেমেন্ট সেটিং ম্যানেজ। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই কাজটা তে তাড়াহুড়া করবেন না, সব বিষয়গুলো পড়ে পড়ে বুঝে তারপরে করবেন। তাতে যদি একটু বেশি সময় লাগে তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক এই একই কারণে আজকের এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে। তো যদি আপনারা ব্যাপারটাকে ডিটেলসে জেনে শুনে বুঝে আপনার কাজটা করতে চান, যেহেতু কাজটা সেন্সিটিভ, সেহেতু ভিডিওটা না টেনে আপনারা, আমি বলবো যে সতর্কতার সহিত বুঝে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকেন। আচ্ছা, এখানে লেখা রয়েছে যে ম্যানেজ ট্যাক্স ইনফো, প্রোভাইড অর আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশন, মানে আপনাকে প্রোভাইড করতে বলছে, অথবা ট্যাক্স ইনফরমেশন যদি দিয়ে থাকেন তাহলে সেটাকে আপডেট করতে বলা হচ্ছে। ইউর পেমেন্টস প্রোফাইল অ্যান্ড কান্ট্রি ডিটারমাইন হাউ ইউর ট্যাক্সেস আর কালেক্টেড, উইথহেল্ড অ্যান্ড রিপোর্টেড। তো এখানে কিছু ব্যাপার বলা আছে যে যদি আপনি আপনার যে কান্ট্রি প্রোফাইল, যে কান্ট্রির এবং আপনার প্রোফাইল অনুযায়ী যদি ট্যাক্স আপনার কাছে কালেক্টেড হয় তাহলে সেটা কিভাবে তারা ডিটারমাইন্ড হবে, সেটার জন্য তারা ইনফরমেশনগুলোকে দিতে বলছে আর কি ব্যাপারটা। ইউনাইটেড ট্যাক্সেস ট্যাক্স ইনফো, ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, সাবমিট a tax form as soon as possible. Google may need to withhold up to 30% of your payouts or hold payouts completely until your tax form is approved. Google has a responsibility under the US International Revenue Code to withhold and report taxes. আচ্ছা, এখানে
You can now manage your tax document delivery preferences and other information. Add tax info, আমি এখানে যাচ্ছি, এই লিঙ্কটাতে এখানে আসলে ক্লিক করলে এই যে লাল যে আই বাটনটার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফোর জন্য বলা হচ্ছে। তো নো ট্যাক্স ইনফো অন ফাইল, তো এই ব্যাপারটা আসলে আমার কাছে যেটা এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার লাগবে না, কারণ আপনি তো আসলে ইউএসের রেসিডেন্স অথবা নন রেসিডেন্স কোনো মানুষ না, অর্থাৎ আপনি ইউএসএ বাস করছেন অথবা ইউএসের মানুষ হয়ে বাইরে কান্ট্রিগুলোতে বাস করছেন সেরকম কোনো কিছু না। সো এটা আপনার আসলে আমি মনে করছি লাগবে না। তো এখানে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো, মানে এই সংক্রান্ত ইউএসএর সংক্রান্ত ট্যাক্স ইনফোগুলো এখানে দিতে বলতেছে। তো লার্ন মোর অ্যাবাউট ট্যাক্স রিপোর্টিং, সি ইউর ট্যাক্স রিপোর্টিং ডকুমেন্ট অ্যান্ড ম্যানেজ ডেলিভারি প্রেফারেন্সেস। আচ্ছা আমি একটু পড়ে দেখি একটু। ইউ মে নট বি এলিজিবল টু রিসিভ ট্যাক্স রিপোর্টিং ডকুমেন্টস ডিউ টু ইউর ট্যাক্স স্ট্যাটাস অর বিকজ ইউ ডিড নট রিসিভিং কোয়ালিফাইং পেমেন্টস। ইফ আর এলিজিবল ইউর ডকুমেন্টস অ্যাপিয়ার অ্যাজ সুন অ্যাজ দে আর রেডি। আচ্ছা, আপনি যে ইউএসএতে ইউএসের স্থায়ী অধিবাসী হয়ে এসে বাস করছেন অথবা ইউএসের বাইরের কান্ট্রিগুলোতে বাস করছেন, সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য কিন্তু এখানে এই অ্যাড ট্যাক্স ইনফো এই বাটনটাতে ক্লিক করে যেতে হবে এবং সেখানে কিছু ইনফরমেশন দিতে হবে। সেই জন্য আমি এখানে ক্লিক করছি। এখানে লেখা আছে বিফোর ইউ স্টার্ট, আপনাকে কি কি জিনিসগুলো রাখতে হবে। তো স্টার্ট ট্যাক্স ফর্ম, এখানে আমি একটু ক্লিক করি, যেহেতু আমাকে এখানে ইনফরমেশন তেমন দিতে হবে না বা তেমন আমার কাছে দেওয়ার মতো ইনফরমেশন নাই। সো এটাতে আমি একটু ক্লিক করে দেখি যে কি লেখাটা আসে। আচ্ছা, এখানে আমাকে বলছে যে আমার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে বলা হচ্ছে। তো আমি একটু করতেছি। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি, আমি এখানে একটু একটা জায়গায় লিখে রেখেছি, সেখান থেকে আমি একটু বের করে নিই। আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি, সরি ভিউয়ার্স। আমি এখানে আমার ইমেলটা দিলাম, দিয়ে নেক্সট করলাম এবং যথারীতি আমি আসলে প্রবেশ করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে লেখা আছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। তো হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ এমডি আদনান কাদির, আমি এখানে ইন্ডিভিজুয়াল দিলাম, দিয়ে আমি নেক্সট করলাম। তারপরে লেখা রয়েছে আর ইউএস সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, আপনি ইউনাইটেড স্টেটসের সিটিজেন অথবা রেসিডেন্ট কিনা। আমি দিলাম হচ্ছে নো, দিয়ে নেক্সট দিলাম। তারপরে এখানে লেখা আসছে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ বেসড অন ইউর প্রিভিয়াসলি সিলেক্টেড অ্যান্সার, এ W8 ফর্ম ইজ নিডেড। W-8BN, this form is most commonly used by non-US individual and would also be used to claim tax treaty benefits. তো এটা আসলে এখানে লেখা আছে নন ইউএস ইন্ডিভিজুয়ালের জন্য, নিচেরটাও নন ইউএস ইন্ডিভিজুয়ালের জন্য, কিন্তু যারা বিজনেস এন্টিটি আর ইন্ডিভিজুয়াল তাদের জন্য। তো আমি উপরেরটা দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে আমাকে আবার ক্লিক করতে বলা হচ্ছে স্টার্ট W-8BN ফর্ম, ক্লিক করলাম। আচ্ছা, তারপরে আমাকে সম্ভবত অন্য একটা পৃষ্ঠাতে নিয়ে যাচ্ছে, আমি একটু গিয়ে দেখি। ভিউয়ার্স একটু সময় নিচ্ছে। তো এখানে লেখা আসছে আর একটা ফর্ম দেওয়ার জন্য, বি শিওর W-8BN ট্যাক্স ফর্ম, বি শিওর দিস ইনফরমেশন এক্স্যাক্টলি দ্য সেম as on your tax document and that the form is signed by an authorized representative of this legal entity. আচ্ছা, নেম অফ ইন্ডিভিজুয়াল লিখলাম, দেওয়া আছে এখানে। এটা নিচেরটাতে দেওয়া আছে অপশনাল কান্ট্রি রেসিডেন্স আর সিটিজেনশিপ, এখানে ক্লিক করে আমি দিয়ে দেব বাংলাদেশ। তারপর নিচে যাচ্ছি, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার,
A taxpayer identification number TIN is a tax processing number required by the IRS of some tax forms. If you are claiming tax treaty, you are required to provide either a foreign TIN or a US TIN. তো এখানে দেখেন ফরেন টিন অপশনাল, ইউএস টিন অর এসএসএন এটাও অপশনাল। ইউএস আই টিন অপশনাল, আর ফরেন টিন এটাও হচ্ছে অপশনাল। এখানে একটু ভালো করে আমরা একটা পড়ে নিই। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার is a tax processing number required by the IRS or some tax forms if you are claiming tax treaty। মানে ট্যাক্স ট্রিটির জন্য যদি আপনি ক্লেমিং করেন তাহলে কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, রিকোয়ার্ড টু প্রোভাইড আইদার এ ফরেন টিন অর এ ইউএস টিন। মানে আসলে আপনি ধরে নেন যে আপনি ইউটিউবে আছেন, তাহলে তো আপনি ইউটিউবের মানে ইউএস অধিবাসী, তাহলে কিন্তু আপনি সেখানকার লোকাল। তো আপনি ধরে নেন যে আপনি ওখানকার যদি লোকাল হয়ে থাকেন তাহলে বলা হচ্ছে যে আপনাকে ইউএস টিন দিতে হবে অথবা ফরেন টিন। তার মানে আপনি বাংলাদেশে যদি বাস করেন আপনি কিন্তু ফরেনই, তাহলে এই ফরেন টিনের জায়গায় আপনাকে কিন্তু টিন নাম্বারটা বসাতে হবে, আপনার টিন নাম্বারটা। তো এখানে আমার একটা টিন রয়েছে আমার কাছে যে কাগজটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডিজিটের এই টিন নাম্বারটা আমি এখানে এখন বসাচ্ছি, কারণ যেহেতু একটা টিন নাম্বার রয়েছে আমি বসাচ্ছি। আমি নাম্বারটা বসাচ্ছি এখানে 12 ডিজিটের। ফোর টু থ্রি ওয়ান 3640। আচ্ছা, আমি টিন নাম্বারটা বসানোর পরে আমি এখান থেকে নেক্সট দিচ্ছি। নেক্সট যখনই দিয়ে দিচ্ছি তখন খেয়াল করে দেখেন এখানে রয়েছে নেম অফ ইন্ডিভিজুয়াল, আমার নাম লেখা, কাস্টমার রিজিয়ন বাংলাদেশ এবং ফরেন ট্যাক্স আইডি নাম্বারটা এখানে বসে গিয়েছে। তো পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে বলছে। পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস ইজ এ পোস্ট অফিস বক্স অর ইন কেয়ার অফ অ্যাড্রেস, ইউ উইল বি রিকোয়ার্ড টু সাবমিট অ্যাডিশনাল ডকুমেন্টেশন। এ পোস্ট বক্স, অফিস বক্স, পোস্টাল বক্স ইজ এ lockable box with its own number or other unique address identifier physically located at a post office station। আচ্ছা, এখানে আমি যদি ক্লিক দেই পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস ইজ এ পোস্ট অফিস বক্স। আচ্ছা, এখানে অ্যাড্রেস পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখলাম, তারপরে অ্যাপার্টমেন্ট সুইট ইটিসি অপশনাল, এটা আমি স্ট্রিট অ্যাড্রেস ফরিদপুর, সিটি পাবনা। এখানে আমি লিখতে চাচ্ছি বনওয়ারি নগর, ফরিদপুর, এবং নিচে দিলাম আমার সিটির নাম এবং পোস্টাল কোডটা দিলাম। মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। এইটা দিয়ে দিচ্ছি যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেসটা আমার সেম, তাহলে আসলে আমার এখানে নিচের ফর্মটা ফিল আপ করা লাগবে না। তো আমি এখানে এটা ক্লিক করতে হবে, আর যদি আলাদা হয় তাহলে হয়তো এটা আলাদা করে লিখতে হবে। তো আমি এটাতে টিকমার্ক দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে নেক্সট করছি। ভিউয়ার্স, আমি খুবই দুঃখিত যে কাজগুলো আমি খুব ধীরে ধীরে করছি, কারণ আসলে আমি কোনো ভুল করতে চাই না, সেই জন্য আমি একটু পড়ে টরে বুঝে তারপরে আমি ফর্মগুলো ফিল আপ করছি, তাই ভিডিওটা দেরি হয়ে যাচ্ছে বা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এখন দেখেন ট্যাক্স আইডেন্টিটিটা আমার এখানে বসে গিয়েছে ওপরে, তারপরে আমার অ্যাড্রেস বসে গিয়েছে, পাশে লেখা হয়েছে মেইলিং অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। ট্যাক্স ট্রিটি, বাংলাদেশ অ্যান্ড দ্য ইউএস হ্যাভ এ ট্যাক্স ট্রিটি
অর্থাৎ বলা হচ্ছে যে বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটসের ট্যাক্স ট্রিটি রয়েছে দুই দেশেরই, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি? আপনি কি ক্লেম করতে চাচ্ছেন একটা রিডিউস রেটের জন্য ট্যাক্স ট্রিটি, মানে ট্যাক্স পেইং সুবিধার জন্য? তো এখানে লেখা আছে নো এবং ইয়েস। তো এটা আসলে নিচেরটা অ্যান্সার হবে ইয়েস। আমি এখানে ইউএসএ ক্লিক করতেছি। রেসিডেন্ট অফ কান্ট্রি অফ রিজিয়ন ক্লেমিং ট্রিটি উইথ দ্য রেসিডেন্ট অফ কান্ট্রি অফ রিজিয়ন ক্লেমিং ট্রিটি উইথ দ্য ইউএস। আচ্ছা, এখানে একটুখানি আমি একটু পড়ে নিই ভিউয়ার্স। বাংলাদেশ অ্যান্ড দ্য ইউএস, বাংলাদেশ অ্যান্ড দ্য ইউএস হ্যাভ এ ট্যাক্স ট্রিটি, মোর অ্যাবাউট ট্যাক্স ট্রিটিস। আমি এখানে একটু ক্লিক করে আমি একটু পড়েও নিতে পারি এই ট্যাক্স ট্রিটিস নিয়ে যে ব্যাপারগুলো, সেটা একটু দেখি। আচ্ছা, এখানে অনেক বিস্তর লেখা আছে, আমি এই লিঙ্কটা কেটে দিচ্ছি। এখানে গিয়ে লেখা আছে নো কখন হবে। ইউএস ট্যাক্স ল মে ইম্পোজ এ 30% উইথহোল্ডিং ট্যাক্স অন পেমেন্টস দ্যাট আর কনসিডার্ড ইউএস সোর্স ইনকাম। This tax may be reduced or eliminated for any payee that qualify under a relevant tax treaty. এখানে একটু দেখি আই বাটনে কি লেখা আছে। আন্ডার ট্যাক্স ট্রিটি several types of income may be exempt from tax or may have a reduced tax rate. Different types of income will have different requirements and limitations for eligibility. আচ্ছা, তো আমার নিচেরটা হবে এখন রেসিডেন্ট অফ কান্ট্রি অফ রিজিয়ন ক্লেমিং ট্রিটি উইথ দ্য ইউএস। resident of country claiming treaty with the US. এখানে আসলে নিচের এই টিক মার্ক দিতে হবে না, ইয়েস দেওয়ার পরে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন। You may be exempt of have tax withheld at a reduced rate on certain income types and within the US. The reduced rates and exemption vary among countries and specific income types. Select all that apply to you. You can claim any future income type that you may plan to earn from Google products such as AdSense services. অর্থাৎ বলা হচ্ছে যে আপনি আসলে কোন কোন জিনিসের সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা, অর্থাৎ গুগল অ্যাডসেন্স সার্ভিসের সঙ্গে আছেন কিনা, মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিজ সাচ অ্যাজ সার্টেন ইউটিউব মুভিজ অ্যান্ড শোজ অ্যান্ড প্লে পার্টনার্স, আদার কপিরাইট রয়্যালিটিজ সাচ অ্যাজ প্লে অ্যান্ড ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আদার কপিরাইট রয়্যালিটি সাচ অ্যাজ কপিরাইট রয়্যালিটি সাচ অ্যাজ প্লে অ্যান্ড ইউটিউব কপিরাইট রয়্যালিটি প্রোগ্রামের সাথে আছেন কিনা। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে নেক্সট দিই। Select at least one income type. তো এখানে special rates and condition. A country region is required. The checkbox is required because the checkbox is required because you selected yes to claiming a reduced rate of withholding under tax treaty. আচ্ছা, এখানে আসলে দেশের নাম দিতে হবে, যেহেতু আমি সিলেক্ট করেছি বাংলাদেশ দিলাম। আচ্ছা, বাংলাদেশ দেওয়ার পরে এখানে নিচে আপনার স্পেশাল রেট অ্যান্ড কন্ডিশনের জন্য যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কপিরাইট রয়্যালিটি, এখানে সার্ভিসেস সাচ অ্যাজ অ্যাডসেন্স। আচ্ছা, এখানে নেক্সট দিলে সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান ইনকাম টাইপ, এখানে আপনি অ্যাডসেন্স দিতে হবে, কারণ অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করছেন। এখানে আর্টিকেল দিতে হবে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1। আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটা সিলেক্ট করার পরে আমাকে আবার নিচে যেতে হবে। আচ্ছা, উইথহোল্ডিং রেট 0% রিডিউস ট্রিটি রেট হবে এখানে। আচ্ছা, তারপরে নিচে যেতে হবে রিজন এমডি আদনান কাদির মিটস দ্য টার্মস অফ দ্য ট্রিটি আর্টিকেল। আচ্ছা, এটা কেন হবে? অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি রিজন আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন, দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন মেটস রিকোয়ার্ড টার্মস অফ ট্রিটি, ডাজ নট হ্যাভ এ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউএস অ্যান্ড ডাজ নট পারফর্ম ইন্ডিপেন্ডেন্ট পার্সোনাল সার্ভিস ইন দ্য ইউএস ফ্রম এ ফিক্সড বেস ইউএস। আচ্ছা, আপনি যে ইউএস এর রেসিডেন্ট না সেটা প্রুভ হয়ে গেছে। আপনি যে হচ্ছে ট্যাক্স ট্রিটি হচ্ছে অ্যাবেল করবেন বা এনজয় করবেন, সেজন্য এখানে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে রিজন।
আচ্ছা, এখানে দেওয়ার পরে আরও কিছু রয়েছে, মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালটিস, আদার কপিরাইট, এখানে থাকবে না, এখানে নেক্সট দিতে হবে। এখানে নেক্সট দিতে হবে। আচ্ছা, দ্য চেক বক্স ইজ রিকোয়ার্ড বিকজ ইউ সিলেক্টেড, আচ্ছা এখানে এটা ক্লিক দিতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, আসলে আমি খুবই দুঃখিত যে আমি আসলে পড়ে পড়ে করছি এবং লাইভ রেকর্ডিং করছি জন্য ব্যাপারটা একটু সময় লাগছে। আপনারা আমাকে অনুগ্রহপূর্বক ক্ষমা করবেন। আমি কিন্তু পড়ে পড়ে খুব সাবধানতার সহিত এগুলো দিচ্ছি যাতে কোনো প্রকার ভুল না হয়। আচ্ছা, যাই হোক, আমি নিচে যাচ্ছি, তারপরে এখান থেকে বাকিগুলো আমাকে দিতে হবে না, আমি নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে কি হচ্ছে আমি একটু দেখি। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে আমার এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেল এবং আমি খুবই ডিটারমাইন্ড যে আমি কাজগুলো খুব দেখে শুনে বুঝে পড়ে করছি যাতে কোনো রকম ভুল না হয়। এবং আমি আপনাদের প্রত্যেক ইউটিউবারকে বলবো যে আপনারা আসলে এইভাবেই করবেন, সময় লাগুক, কিন্তু ব্যাপারটা অনেক সেন্সিটিভ, কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক কিছুতে আটকে যেতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি এগুলো আবার পড়ে নিচ্ছি। ট্যাক্স আইডেন্টিটি, আমার অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস হচ্ছে সেম অ্যাজ পার্মানেন্ট resident address. আচ্ছা, permanent resident address is a post office box or in care of address, yes. আচ্ছা, tax treaty certification, yes. Tax treaty country region Bangladesh, income type services, article and paragraph, article 7 paragraph withholding 0, reduced treaty rate. আচ্ছা, document preview রয়েছে, your tax forms, এত এখানে ডকুমেন্ট রয়েছে। I confirm that I have reviewed the generated text, এটা কিন্তু পাশে যে আপনার যে ফর্মটা দেখছেন এটা কিন্তু অটো জেনারেটেড হয়েছে আপনার ইনফরমেশনের ভিত্তিতে। যদিও এই দুটোকে আপনি পিডিএফ ভিউতে, নো ট্রিটি অ্যাপ্লাইড পিডিএফ, আর একটা হচ্ছে সার্ভিস পিডিএফ, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন। মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব দিয়ে আমি দুটোই ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা নিজেরা এটা দেখে নিতে পারেন। এই যে দেখেন, এখানে কিন্তু এইগুলা সব বসে গিয়েছে, কিন্তু এইগুলো কিন্তু গুগল কর্তৃপক্ষের কাছে কিন্তু এগুলো আপনার জমা থাকবে। যদি কখনো বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে তারা করেসপন্ডেন্স করে তাহলে কিন্তু তারা এই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারবে, যদি ইফ নেসেসারি, যদি দরকার হয় আর কি। আচ্ছা, তো আপনারা দেখলেন, এটা আসলে আমি জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখালাম, এটা খুব জরুরি কোনো কিছু না। আমি কেটে দিচ্ছি দুটোই, তারপরে আমি উল্লেখিত এই জায়গাটাতে চলে গেলাম এবং লাস্টে দেখেন লেখা আছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্টস টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দে আর ট্রু, কারেক্ট অ্যান্ড কমপ্লিট। অর্থাৎ আমি নিশ্চয়ন করছি বা নিশ্চিত করছি যে যে সমস্ত আমি ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সত্য আছে, ঠিক আছে এবং পরিপূর্ণভাবে দিয়েছি। আমি এখানে টিকমার্ক দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে আবার কি আসলো আমি একটু দেখি। your signature, are you the person listed in the signature section? অর্থাৎ আপনি কি এই সিগনেচার যে করছেন সেটা কি আপনি না অন্য কেউ? তো আমি এখানে ইয়েস দিচ্ছি, আমি নিজেরটা নিজেই করতেছি। ইয়েস, আই এম দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন অ্যান্ড am completing this form of my own behalf. ফুল লিগ্যাল নেম এখানে আমার উপরে দেওয়া আছে, এমডি আদনান কাদির। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, আপনি কপি করা বাদে নিজেও লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, ফুল লিগ্যাল নেম পেস্ট করার পরে আমি এখানে নেক্সট করছি। নেক্সট করার পরে আমাকে আরও একটা অপশন চাইছে যে activities and services performed in US and affidavit, activities and services performed in the US। এখানে কি বলছে, if you select no, নিচে দুইটা অপশন রয়েছে রেডিও বাটন, নো এবং ইয়েস। যদি আপনি নো সিলেক্ট করেন, ইউ সার্টিফাই দ্য গুগল ডাজ নট পে ইউ অর ইউর অর্গানাইজেশন ফর সার্ভিসেস পারফর্মড ইন দ্য US। if you select no, you certify that Google does not pay, Google আপনাকে পে করে না, services performed in the US। if you select yes, you will be subject to US withholding tax unless you are able to reduce or eliminate US withholding tax by completing a US tax form with a valid income tax treaty claim। that means আমাকে আসলে এই লেখাগুলো পড়তে হচ্ছে এই কারণে যে নিচের কোনটা আমাকে দিতে হবে, US না no। তো if you select no, you certify that the Google does not pay
ইউ অর ইয়োর অর্গানাইজেশন, তার মানে এখানে নো হবে। আমি এতক্ষণ পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি আসলে ইয়েস বা নো দিব কেন। হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আর এন্টিটি আইডেন্টিফাই দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্মড এনি অ্যাক্টিভিটিস গো সার্ভিস উইদিন ইউএস, এটা হবে হচ্ছে নো। নো হবে, অর্থাৎ আসলে ইয়েস হবে না, নো হবে। এই ব্যাপারগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, আপনি কখনোই ভুল দিতে পারবেন না এখানে। তাই আমি সঙ্গত কারণে পড়ে দেরি হলেও আমি সেইভাবে করছি। ভিউয়ার্স, আপনারা আমাকে মাফ করবেন। আচ্ছা, আই সার্টিফাই দ্যাট দ্য সার্ভিসেস প্রোভাইডেড দ্য গুগল অর ইট অ্যাফিলিয়েটস উইল বি পারফর্মড solely outside the US and that any labor or tools used to provide such services will be physically located outside the US। আচ্ছা, এখানে আমি ক্লিক করছি। নো দেওয়ার পরেও নিচের যে চেক বক্স মার্কস করার জায়গাটা রয়েছে সেখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিট, এখানেও ক্লিক করলে আপনি বিষয়টা পড়তে পারবেন। অ্যান অ্যাফিডেভিট অফ আনচেঞ্জ স্ট্যাটাস certifies that the information on the tax form was accurate as of a specific past date. Google collects this affidavit for tax forms that are provided after an account has already been created or paid. The affidavit allows Google to apply the correct withholding tax rate based on the tax form provided for the period covered by the affidavit date। আচ্ছা, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্টস। আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর অ্যান এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্ট। আপনি যদি প্রিভিয়াসলি পেমেন্ট রিসিভ করে থাকেন তাহলে নিচেরটা দিতে হবে, আর যদি না করে থাকেন, যদি নতুন হিসাবে হন তাহলে ওপরেরটা দিতে হবে। তো আমি ওপরেরটা দিচ্ছি, কারণ ওপরে রেডিও বাটনটাতে আমাকে টিকমার্ক দিতে হচ্ছে, কারণ এটার জন্যই হচ্ছে আমি যথার্থ। এটাতে ক্লিক করলাম, তারপরে আমি আবার নেক্সট দিচ্ছি। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে আবার কিছু এসেছে ভিউয়ার্স। ইউএস ট্যাক্স অ্যাকাউন্ট ডেলিভারি প্রেফারেন্স ফর্ম এত। আচ্ছা, গো পেপারলেস রেকমেন্ডেড। আচ্ছা, এই ডকুমেন্টটা পেপারলেস ভাবে রিসিভ ইউর ট্যাক্স ডকুমেন্টস ইলেকট্রনিক্যালি ইনস্টেড অফ বাই মেল। গোয়িং পেপারলেস ক্যান হেল্প ইউ প্রোটেক্ট ইউর পার্সোনাল ইনফরমেশন। মানে এই ডকুমেন্টগুলো পেপারলেসলি আমাকে আসলে মেইল করে দিবে বোধহয়, সেই জন্য আমি এটার সঙ্গে অ্যাগ্রি করছি কিনা সেটা বলা হচ্ছে। আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এখানে আমি ক্লিক করলাম, তারপরে সাবমিট করে দিচ্ছি। আসলে একটার পর একটা ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে হচ্ছে জন্য ভিউয়ার্স আমি পড়ে করছি, আমি সরি, এই জন্য একটু বেশি সময় নিচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, দেখি এখন কি আসলো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেশন আপনাদের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়েছে শুধুমাত্র বুঝে শুনে পড়ে দেওয়ার জন্য। আপনারা যখন এই ফর্মটা সাবমিট করবেন সতর্কতার সহিত ঠিক আমার মতো করেই প্রয়োজনে আমার ভিডিওটা দেখে করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।